হ্যালো স্টুডেন্টস, তোমাদের জন্য এমস এর তরফ থেকে একটা বলা যায় দারুণ সুখবর রয়েছে। সেটা হচ্ছে তোমাদের এমস 2026 এর যারা বিএসসি নার্সিং বা প্যারামেডিক্যাল এক্সাম দিয়েছো তাদের কবে কাউন্সেলিং স্টার্ট হবে এই নিয়ে প্রচুর কোয়ারিজ তোমাদের ছিল। মাঝখানে একবার এরকমও শোনা যাচ্ছিল কাউন্সেলিং স্টার্ট হয়ে গেছে, বাট না, তখন কিন্তু কাউন্সেলিং স্টার্ট হয়নি। তোমাদের কাছে একটা মেল এসেছিল যাতে ওবিসি আছে, ইডব্লিউএস আছে, সেই সার্টিফিকেট আবার করে আপডেট দেওয়ার জন্য বা আবার করে আপলোড করার জন্য। তাও কিন্তু সেটা সবার কাছে আসেনি। যাদের কিছু প্রবলেম ছিল সার্টিফিকেট আপলোডের সময় বা প্রথমে যখন আপলোড করেছিল সেই সময়, তাদেরই শুধুমাত্র মেল এসেছিল। সেই নিয়ে অনেকে অনেক ভয়ও পেয়ে গেছিল, তো সেই সব কথা বাদ দিলাম। আজকে যে জিনিসটা তোমাদের কাছে আমি বলতে এসেছি সেটা হচ্ছে এমস নার্সিং এবং প্যারামেডিক্যালের কিন্তু বলা যায় কাউন্সেলিং স্টার্ট হয়ে গেল, এবং সেই জন্যই দেখো আমি এমস এর ওয়েবসাইটে অলরেডি চলে এসেছি। এবং কদিন ধরেই খালি জেন পাসের ভিডিও তোমাদের সামনে আসছিল। তোমরা যারা এমস এরও পরীক্ষা দিয়েছো তাদের জন্য সত্যি কথা বলতে অত্যাধিক ভিডিও আমি একদমই দেওয়া পছন্দ করি না। যখন যে ইনফরমেশন আসে সেই ইনফরমেশনই তোমাদের কাছে নিয়ে আসি, একদম অথেন্টিক ইনফরমেশন, যাতে তোমরা এটা মানে ঘাবড়ে না যাও ও কাউন্সেলিং স্টার্ট হয়ে গেল, এরকম ভুলভাল জিনিস দিয়ে কিন্তু ভিডিও আমি আনা পছন্দই করি না। তো সেই জন্য তোমাদের জন্য আজকে সত্যি নোটিফিকেশন এসছে, বা আজকে বলতে কালকে থেকে তোমাদের স্টার্ট হয়েছে। তো সেই জন্য সেই জিনিসটাই আজকে তোমাদের আমি দেখাতে এলাম। দেখতেই পাচ্ছ আমরা এইমস এর একদম অফিসিয়াল ওয়েবসাইটে আছি, এবং একাডেমিক কোর্সের মধ্যে তুমি যদি আন্ডার গ্রাজুয়েটের মধ্যে যাও, যেভাবে আমরা এতদিন ধরে যাচ্ছিলাম, তুমি যে কোনো বিএসসি অনার্স এর মধ্যে ঢুকে যাও। ঢুকে গেলে এখানে তোমরা ভিউ ডিটেলসে গেলে দেখো নোটিফিকেশন এখানে এরকম ব্লিঙ্ক করছে। যখনই নতুন কিছু নোটিফিকেশন আসে এখানে কিন্তু ব্লিঙ্ক হয়, এবং সেটার জন্যই ব্লিঙ্ক করছে। এবং চারটে নতুন নোটিফিকেশন কিন্তু তোমাদের জন্য চলে এসছে। চারটে নতুন নোটিফিকেশন কোথা থেকে বলো তো? একটা হচ্ছে তোমার শিডিউল ফর এক্সারসাইজ অফ চয়েস ফর অনলাইন সিট অ্যালোকেশন, এটা হচ্ছে ফার্স্ট নোটিশ। ফার্স্ট নোটিশটাতে কি বলা হয়েছে চলো একবার ঝট করে দেখে নিই। এই নোটিশটাতে কি বলা হয়েছে, এবং এটার পাবলিশ ডেট ছিল হচ্ছে 30/7, মানে পরশু দিন তোমাদের জন্য এই নোটিশটা এসছে। এবং সত্যি কথা বলতে জেন পাসের এত ভিডিও, এত কাউন্সেলিং প্রসেসের ভিডিও যাচ্ছে, আমি সেগুলোকে মেনলি করছি, এবং এইমসটাও রয়েছে। আমি কোনোভাবে হয়তো 30 তারিখের এই খবরটাকে ওভারলুক করেছি, না হলে আরো আগে তোমাদের জন্য ভিডিও চলে আসতো। যাই হোক, নেভার দেন মানে কোনো জিনিস লেট হয়ে গেছে তো কি হয়েছে, মানে কখনো হবে না, এটার থেকে অনেক ভালো যে আমি লেট করে হলেও তোমাদের জন্য নিয়ে এসেছি। ঠিক আছে, তো চলো এই হচ্ছে ব্যাপার। অল ইন্ডিয়া ইনস্টিটিউট কি বলেছে না বলেছে হচ্ছে 30/7 যে নোটিশটা দিয়েছে সেটা হচ্ছে তোমাদের এক্সারসাইজিং অফ চয়েসেস ফর অল রাউন্ডস, মানে তোমাদের কিন্তু দুটো রাউন্ড, মেনলি এখানে মপ আপ রাউন্ডটা ছেড়ে দাও, দুটো রাউন্ডের জন্য একবারই তোমাদের চয়েস ফিলিং করতে হবে। আর চয়েস অফ মানে এক্সারসাইজ অফ চয়েস ফিলিং সেটা মানে বেসিক্যালি চয়েস লকিং, মানে কোনো যদি এডিট থাকে সেই এডিট করা, চয়েস লকিং করা, সমস্ত কিছু তোমাকে করতে হবে 31/7 থেকে শুরু করে, মানে কালকে থেকে শুরু হয়ে গেছে অলরেডি। আজকে হচ্ছে 1 তারিখ, এবং 6 আগস্ট পর্যন্ত তোমাদের কিন্তু চলবে। 6 আগস্ট, যেটা কিনা বিকাল 5টা পর্যন্ত চলবে, বিকাল 5টা পর্যন্ত। দেখতেই পাচ্ছ থার্সডে আপ টু, মানে পুরো 1 সপ্তাহ টাইম দিয়েছে। ওকে, 1 সপ্তাহ টাইম দিয়েছে। তারপর লিখেছে অ্যানাউন্সমেন্ট অফ সিট অ্যালোকেশন। এই যে তুমি 19টা এমস কে যে তুমি সাজিয়ে দেবে, সেই অনুযায়ী তোমার সিট অ্যালোকেশন হলো কি হলো না সেটা জানানো হবে। এবার কবে জানানো হবে সেই ডেট কিন্তু প্রপার ভাবে এমস এর তরফ থেকে কিছু দেয়নি। এটা কিন্তু আমি দুটোর কথাই বলছি, প্যারামেডিক্যালের কথাও বলছি, মানে অ্যালাইড হেলথ সায়েন্সেরও কথা বলছি, নার্সিং এরও কথা বলছি, দুটোরই কথা বলছি। অনলাইন অ্যাকসেপ্টেন্স অফ অ্যালোকেটেড সিট and reporting and submission of documents, মানে তোমাদের ফিজিক্যালি গিয়ে বা তোমাদের যদি অনলাইনেও ভেরিফিকেশন হয় সেই ভেরিফিকেশন তোমাদের কবে হবে সিট অ্যালোকেশনের পরে
একটা পেমেন্ট করতে হবে, সেইগুলো কবে হবে তার কিন্তু প্রপার নোটিফিকেশন এখনো কিন্তু আসেনি কিছু, ঠিক আছে, বা বলা যায় তার কিন্তু প্রপার যে ডেট সেটা কিন্তু এখনো অবধি কিছু বলা নেই। এবার দেখো বলেছে দ্য সেকেন্ড রাউন্ড উইল বি ইনিশিয়েটেড আফটার কমপ্লিশন অফ ফার্স্ট রাউন্ড। এটা ফার্স্টে তোমাকে চয়েস ফিলিং যেটা করতে হবে সেটা দুটো রাউন্ডের জন্যই করতে হবে, কিন্তু ফার্স্ট রাউন্ডের পর তোমার যদি কোনো একটা কলেজে হয় তারপর তোমাকে হয়তো আপগ্রেডেশন অপশন দেবে, তুমি আপগ্রেড করতে পারো বা সেই কলেজে গিয়েই ভর্তি হয়ে যেতে পারো, এটা হচ্ছে ব্যাপার। তো যাই হোক, ফার্স্ট রাউন্ড আগে হবে, তারপরে সেকেন্ড রাউন্ড হবে, এবং সেকেন্ড রাউন্ডের যে এক্সারসাইজিং অফ চয়েসেস উইল নট বি ওপেন ফর সেকেন্ড রাউন্ড অফ সিট অ্যালোকেশন অ্যান্ড দ্য চয়েসেস অপটেড ইন। ফার্স্ট রাউন্ডে তুমি যা চয়েস দিয়েছিলে তার কিন্তু আর সেকেন্ড রাউন্ডে গিয়ে তুমি কিছু আর এডিট করতে পারবে না। তুমি 1 নম্বরটাকে 2 নম্বর, 2 নম্বরটাকে 3 নম্বর, এইসব কিন্তু তুমি করতে পারবে না। যা তুমি দিয়ে রেখেছিলে ফার্স্ট থেকে সেটাই তোমার জন্য সেকেন্ড রাউন্ডেও থাকবে, শুধু তুমি চাইলে আপগ্রেড করাতে পারো। ধরো 1 2 3 4 করে তুমি দিয়েছো, তোমার 6 নম্বর কলেজটা অ্যালোকেট হয়েছে, সেই সেই কলেজটাকে তুমি কি করতে পারো, তুমি আপগ্রেড করাতে পারো ফার্স্ট রাউন্ডে, এই সেকেন্ড রাউন্ডে, বাস আর কিছু তুমি করতে পারবে না এডিট অ্যান্ড অল। নেক্সট আমরা যদি আবার এই জায়গাটায় চলে যাই, এটা হচ্ছে আমাদের ফার্স্ট নোটিশ। সেকেন্ড নোটিশ আমাদের কি এসছে, সেকেন্ড নোটিশে কিছু এফএকিউ দিয়ে দিয়েছে যেগুলো তোমরা নিজেরা বাড়িতে পড়ে নেবে কি বলতে চেয়েছে। এফএকিউ মানে ফ্রিকুয়েন্টলি আস্কড কোশ্চেন, কিছু কোশ্চেন এরকম দিয়ে দিয়েছে যে কোশ্চেনগুলো আমাদের কাউন্সিলিং প্রসেস করার সময় বা চয়েস ফিলিং করার সময় মাথাতে বনবন করে ঘোরে, বা সেই জিনিসগুলো তুমি কোথায় জিজ্ঞাসা করতে যাবে, নিশ্চয়ই কোনো ভিডিওর জন্য অপেক্ষা করতে হবে। যদি নিজেরা এতটা স্বাবলম্বী হও, নিজেরা যদি পড়ে নিতে পারো যে এখানে কি লেখা আছে, তার জন্য আমি কিন্তু তোমাদের পুরো জিনিসটা দেখিয়ে দিচ্ছি। বলেছে হোয়াট ইজ দ্য প্রসেস অফ দ্য অনলাইন সিট অ্যালোকেশন ফর ফার্স্ট রাউন্ড। ফার্স্ট রাউন্ডের জন্য তুমি যে সিট অ্যালোকেশন করবে সেটা প্রসেসটা কি আছে, কোন কি প্রসেসে করতে হবে। আমি তোমাদের প্রসেসের ভিডিও, স্টেপ বাই স্টেপ প্রসেসের ভিডিও আলাদাভাবে সেপারেট ভাবে তোমাদেরকে একদম ম্যানুয়ালি দেখিয়ে দেব। মানে বলা যায় যে একদম একজন স্টুডেন্ট পাস করেছে সেই স্টুডেন্টের স্কোর ধরে রাখো মোটামুটি 2700-2500 ওপরে, তো তার একটা বলা যায় তার সিট অ্যালটেড বা তার যে চয়েস ফিলিং কেমন করা উচিত সেই অনুযায়ী আমি একটা দেখিয়ে দেব। এবার সেই অনুযায়ী তোমাদের অলরেডি আমার একটা আগে ভিডিও দেওয়া আছে, যদি কেউ না দেখে থাকো ভিডিওটা, আমি আই বাটনে লিঙ্ক দিয়ে দেবো ভিডিওটাতে কিন্তু আমি তোমাদের যে কোন বিশেষ করে বিএসসি নার্সিং কোন র্যাঙ্কে কোন কলেজ হতে পারে সেই নিয়ে কিন্তু অলরেডি আমি ভিডিও বানিয়ে দিয়েছি। তো অবশ্যই যারা এখনো দেখোনি আমি আই বাটনে দিয়ে দিচ্ছি, দেখে নিও ভিডিওটা। তো সেই অনুযায়ী তোমরা কিন্তু নিজেদের চয়েস ফিলিং করতে পারবে, শুধু 19টা এইমসকে সাজাতে হবে ব্যাস। আর যদি তোমরা বলা যায় যে প্যারামেডিক্যালের জন্য বা অ্যালাইড হেলথ সায়েন্সের জন্য সাজাতে চাইছো, তাহলে তোমাদেরকে যেটা করতে হবে, তোমাদের কোর্স চুজ করতে হবে, সাথে সাথে তোমাদের এইমসের মধ্যে এইমসটা চুজ করতে হবে, মানে এইমস চুজ করতে হবে, কোর্স চুজ করতে হবে। তুমি একসাথে একটা এইমসকে রেখে অনেকগুলো কোর্সও চুজ করতে পারো, আবার তুমি হয়তো সেম কোর্স রেখে অনেকগুলো কলেজকেও পরপর তুমি সাজাতে পারো তোমার ইচ্ছা মতো, ঠিক আছে, সেগুলো পুরো তোমার নিজের হাতে আছে। তো যাই হোক, এখানে সমস্ত কোশ্চেন দেওয়া আছে যে কোশ্চেনগুলো আমাদের মাথায় ঘুরপাক খাচ্ছে এই সময়, কিভাবে আমরা সিট অ্যালোকেশন করব, কিভাবে চয়েস ফিলিং করব, সেই জিনিসগুলো প্রপার কিন্তু এখানে কোশ্চেন অ্যান্সার মেথডে পুরো জিনিসটা দেওয়া আছে, ঠিক আছে, কিভাবে চয়েস লক করবে, কিভাবে সাবমিট করবে, পুরো জিনিসটা। কিন্তু আমি এই কোশ্চেনগুলো আর পড়ে তোমাদের অ্যান্সারগুলো বলছি না, কারণ এগুলো তোমরা নিজেরাই দেখতে পারবে। আমি তোমাদেরকে প্রপার একটা ভিডিওতে বলে দেবো স্টেপ বাই স্টেপ কি করে তোমরা চয়েস ফিলিং, চয়েস লকিং, রেজিস্ট্রেশন সমস্ত প্রসেসটা করবে। ওকে, এই হচ্ছে ব্যাপার। নেক্সট হচ্ছে আমি যদি আবার চলে যাই, আরো নোটিশ আমাদের দেওয়া হয়েছে, সেটা হচ্ছে একটা এই নোটিশটা কি বলেছে, ইনফরমেশন ব্রোশিওর ফর ফার্স্ট অ্যান্ড সেকেন্ড রাউন্ড অফ অনলাইন সিট অ্যালোকেশন, ঠিক আছে। তো বলছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এখানে কি হবে, খালি বোল্ড লাইনগুলো পড়ো। অনলাইন সিবিটি অফ অল qualified results for BSc Nursing or BSc Allied Health will be eligible to participate in the যাদের কিনা র্যাঙ্ক কার্ড এসছে বা যাদের কিনা যে মেরিট লিস্টটা বেরিয়েছিল সেই মেরিট লিস্টে যাদের রোল নাম্বার লেখা আছে, ঠিক আছে, যাদের রোল নাম্বার মেরিট লিস্টে এসছে তারাই কিন্তু একমাত্র চয়েস ফিলিং করতে পারবে ফার্স্ট রাউন্ড, সেকেন্ড রাউন্ড, অর্থাৎ তারা কাউন্সিলিং এ বসতে পারবে। এই জিনিসটাই বললো। প্রসিডিওর কি আছে, প্রসিডিওর পরপর এখানে পুরোটা লেখা আছে।
প্রসিডিওর পরপর এখানে লেখা আছে, শুধু এই জিনিসটা দেখো কি বলছে, বলছে কাইন্ডলি নোট দ্যাট দ্য চয়েসেস ক্যান নট বি এডিটেড। চয়েস কখনোই এডিট করা যাবে না বা রিঅর্ডার করা যাবে না আফটার ক্লোজিং ডেট অফ এক্সারসাইজিং অফ চয়েস অফ ফার্স্ট রাউন্ড। মানে 6ই আগস্ট যেটা তোমাদের লাস্ট ডেট দিয়েছে, 6ই আগস্ট বিকাল 5টার পর থেকে তুমি চয়েস ফিলিংও করতে পারবে না, চয়েস লকিংও করতে পারবে না, কিচ্ছু করতে পারবে না। এবার অনেকের মনে এইটা ডাউট হয়, ম্যাম আমরা চয়েস ফিলিং করে রেখেছিলাম কিন্তু সেই চয়েস ফিলিংটাই যে আমরা লক করব এটা ভেবেছিলাম যে আমরা একটু এডিট করব বা কিছু করব, তাহলে কি ম্যাম আমাদের চয়েস লকিংটা হলো না, আমরা তো ডেট পেরিয়ে ফেলেছি। এটার জন্য উত্তর দিয়ে রাখি আমি, যারা ধরো কিছু একটা সাজিয়ে রেখেছো, ভেবেছিলে পরে আবার ভালো করে সাজিয়ে আবার চয়েস লক করবে, যারা যেভাবে ছেড়ে দিয়েছো, যতদূর অবধি ছেড়ে দিয়েছো চয়েস ফিলিং করা, সেখানেই সেটাই তোমার ডেটের পর বা টাইমের পর কিন্তু ওটা লক হয়ে যাবে। ওইভাবে তোমাদের যে তোমরা চয়েস লক করোনি বলে যে তোমাদের ওটা ক্যান্সেল হয়ে যাবে তা নয়, যেভাবে তুমি চয়েস ফিলিং করে রেখেছিলে সেইভাবেই কিন্তু তোমার চয়েস লক হয়ে যাবে। ঠিক আছে, তো এটা মাথায় রাখবে। নেক্সট হচ্ছে দ্য অ্যালোকেশন অফ সেকেন্ড রাউন্ড will be done as per choices made by the candidates during exercising of choice of first round. ফার্স্ট রাউন্ডের জন্য তুমি যে চয়েসটা লক করেছিলে বা বলা যায় তুমি চয়েসটা এক্সারসাইজ বা চয়েস ফিলিং করেছিলে, এখানে ফিলিংটাকেই এক্সারসাইজ হিসাবে দেওয়া রয়েছে, তো যেটা করেছিলে সেটাই তোমার সেকেন্ড রাউন্ডের জন্যও থেকে যাবে, তুমি শুধু ফার্স্ট রাউন্ডের পর আপগ্রেড করাতে পারো। এই হচ্ছে ব্যাপার। নেক্সট হচ্ছে আরো কিছু জিনিস এখানে সমস্ত কিছু লেখা আছে। ঠিক আছে, এখানে একটা পেনাল্টির কথাও লেখা আছে, এই যে পেনাল্টি দেখো। ফার্স্ট হচ্ছে তোমাকে ফার্স্ট যেটা করতে হবে, অ্যাকসেপ্ট অ্যালটেড সিট। তোমাকে যে সিটটা অ্যালট হয়ে আসবে ফার্স্ট রাউন্ডে সেটাকে তোমাকে অ্যাকসেপ্ট করতে হবে ফার্স্ট অফ অল। ডু নট উইশ টু পার্টিসিপেট ইন ফার্দার রাউন্ডস অফ সিট অফ অ্যালোকেশন। যদি তুমি অ্যাকসেপ্ট করে নাও, তুমি আর পরবর্তী যে বলা যায় যে রাউন্ডগুলো হবে, রাউন্ড 2 বা মপ আপটা বাদই দাও, তো যাই হোক এই রাউন্ডগুলোতে তুমি আর বসবে না, তুমি ওই যে সিটটা পেয়ে গেছো ওই কলেজটাতেই তুমি চুজ করে নিয়েছো, ওই কলেজেই তুমি ঢুকে যাবে। এটা হচ্ছে তোমার তুমি যদি অ্যাকসেপ্ট করে নাও। এবার হচ্ছে তুমি অ্যাকসেপ্ট করেছো অ্যালটেড সিট, ওয়ান্ট টু পার্টিসিপেট ইন সেকেন্ড রাউন্ড। তুমি অ্যাকসেপ্ট করেছো কিন্তু তুমি আবার সেকেন্ড রাউন্ডে পার্টিসিপেট করতে চাইছো, তার জন্য ইফ ইউ চুজ অপশন 2 অ্যান্ড পার্টিসিপেট ইন সেকেন্ড রাউন্ড অ্যান্ড ইউ আর অ্যালটেড, তাহলে অপশন 1 যদি চুজ করো তাহলে অ্যাকসেপ্ট হয়ে গেল, তুমি আর পরবর্তী স্টেপগুলোতে বসলে না। অপশন 2 যদি চুজ করো তাহলে তুমি অ্যাকসেপ্ট করলে তোমার সিটটা, কিন্তু পরবর্তী তুমি সেকেন্ড রাউন্ডের জন্য আবার তোমার আপগ্রেডেশন করাতে চাইছো। ঠিক আছে, another seat as per your choice in second round, then you will have to join the seat allocated during second round. The seat allocated in first round shall be considered vacated. যেটা তুমি যে কলেজটাকে তুমি নিলে না, তুমি আবার আপগ্রেড করাতে চাইছো, সেটাকে ভ্যাকেট হিসাবে ধরা হবে। যদি ওখানে কেউ মানে চায় ওই জায়গাটা নিতে পারে, তুমি সঙ্গে সঙ্গে কিন্তু আপগ্রেড হয়ে যাবে, তুমি আপগ্রেড হলেই ওই জায়গাটায় কেউ ঢুকতে পারবে। অ্যান্ড দ্য সেম শ্যাল বি অটোমেটিক্যালি অ্যালোকেটেড টু আদার ক্যান্ডিডেটস ইন অর্ডার অফ মেরিট। বোঝা গেল? নেক্সট হচ্ছে ফেলিয়ার টু জয়েন সিট অ্যালটেড। তুমি যদি কোনোভাবে এই যে তোমার সিট অ্যালটমেন্টটা হয়েছিল, তুমি যদি কোনোভাবে এই যে অ্যাকসেপ্ট করতে ভুলে যাও, তুমি যদি অ্যাকসেপ্ট না করো টাইমের মধ্যে, তাহলে ধরে নেওয়া হবে তুমি আর পরবর্তী রাউন্ডে বসতে চাইছো না বা যেতে চাইছো না, বা তুমি অ্যাডমিশনই নিতে চাইছো না। সেই জন্য তুমি যদি পরে গিয়ে আবার দেখা যায় যে আমি চাইছি জয়েন করতে, তখন দেখো ফেলিয়ার টু জয়েন সিট অ্যালটেড ফার্স্ট রাউন্ড অর আপগ্রেডেড সিট শ্যাল লিড টু ইম্পোজিশনস অফ পেনাল্টি 1 লাখ। ঠিক আছে, 1 লাখের একটা পেনাল্টি লাগবে তোমার। বোঝা গেল? 1 লাখ পেনাল্টি লাগবে তোমার। নেক্সট হচ্ছে অপশনস টু রিফিউজ দ্য অ্যালোকেটেড সিট ইজ নট অ্যাভেলেবল। ঠিক আছে, তোমার যে সিটটা অ্যালোকেটেড হয়েছে সেটাকে তুমি মানে চাইছোই না, তুমি রিফিউজ করছো, এটার কোনো অপশন অ্যাভেলেবলই নেই। ঠিক আছে, therefore the candidates are requested to fill the choices carefully and responsibly. বোঝা গেল? failure to log in and selecting an option after seat allocation within date and time, যে ডেট টাইম বলে দেওয়া হবে সেখানে তুমি গিয়ে যদি অ্যাকসেপ্ট না করো, তুমি যদি লগ ইনে ফেলিয়ার হও বা তুমি কোনো অপশন সিলেক্ট না করো 1 বা 2 এর মধ্যে, the important dense link will lead to forfeiture of the allocated seat and render the candidate ineligible for further process. ঠিক আছে, কোনো রাউন্ডে তুমি আর বসতে পারবে না। ডান, এই হচ্ছে ব্যাপার। আচ্ছা,
OBC EWS certificate must be valid for admission in central government institutions. Next, ব্যাস এইগুলোই সমস্ত কিছু বলেছিল। আরো একটা নোটিশ দেওয়া রয়েছে, যে নোটিশে তোমাকে পুরো ম্যানুয়ালি কিভাবে তুমি চয়েস ফিল করবে, চয়েস লক করবে, সমস্ত জিনিসটা এখানে লেখা আছে। ঠিক আছে, তো আমরা এইভাবে দেখে কিছু বুঝবো না। ঠিক আছে, এইভাবে সত্যি কথা বলতে এইভাবে দেখে আমরা কিছু বুঝবো না, তার জন্য অপেক্ষা করতে হবে নেক্সট ভিডিওর জন্য। নেক্সট ভিডিওতে আমরা যেটা করব, ধরো যে কারোর যদি 2700 বা তার উপরে র্যাঙ্ক হয়েছে, 2700 থেকে 3000-এর মধ্যে র্যাঙ্ক হয়েছে, তারা কিভাবে তাদের চয়েস ফিল করবে, এবং সেই অনুযায়ী আমরা যদি বলি 0 থেকে 500-র মধ্যে যারা র্যাঙ্ক করেছে, বা 500 থেকে 1000-এর মধ্যে করেছে, 1000 থেকে 1200-র মধ্যে করেছে, 1500-র মধ্যে করেছে, তো তাদের কিভাবে চয়েস ফিলিংটা হওয়া উচিত, সেইগুলোই কিন্তু আমি তোমাদের জন্য পরের ভিডিওতে একটা সাজেশন ভিডিও নিয়ে আসবো। বলা যায় প্রপার চয়েস ফিলিং তুমি কি করে করবে এই 19টা এমসে, সেটা তোমাদের কাছে আমি নিয়ে আসবো। ওকে, তো এই হচ্ছে ব্যাপার। যারা অথেন্টিক নিউজটা তোমরা এখান থেকে পেলে এবং ফার্স্ট টাইমের জন্য চ্যানেলটাকে ভিজিট করেছো, তাদের জন্য বলবো তোমাদের জন্য একটা গুগল ফর্ম, যারা কিনা ভালো র্যাঙ্ক করেছো এমসের নার্সিং বলো, এমসের প্যারামেডিক্যাল বলো, যারা ভালো র্যাঙ্ক করেছো, তাদের জন্য বলবো এই ভিডিওর কমেন্ট সেকশনে তোমাদের জন্য একটা বলা যায় পিন কমেন্টে, ঠিক আছে, পিন কমেন্টে তোমাদের জন্য একটা ফর্মের লিংক দেওয়া থাকবে। অতি অবশ্যই তোমরা সেই ফর্মটাকে ফিল করো। ওকে, এবং বলা যায় যে ওই ফর্মটা দেখে কিন্তু আমরাও অনেকটা বলা যায় যে সাজেশন পাবো, এবং তোমাদের কেমন কি র্যাঙ্ক আসছে সেই অনুযায়ী কি রকম কি কাট অফ যেতে পারে, বা কিছু কে কিভাবে র্যাঙ্ক সাজাবে, তাদের চয়েস ফিলিং কি করে করবে, তার জন্য প্রপার ভিডিও কিন্তু তোমাদের জন্য নিয়ে আসতে আমি পারবো। ওকে, তো সেই জন্য বলছি আমি একটা ফর্ম দিয়ে দেব পিন কমেন্টে, সেই ফর্মটা অবশ্যই ফিল করে দেবে, এবং অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, এবং 7003537477 এই নাম্বারে একটা হোয়াটসঅ্যাপ করে দিও। তোমাদের জন্য আমি বলা যায়, আচ্ছা চলো, তোমাদের জন্য 7003537477 এই নাম্বারে তোমরা একটা হাই পাঠাবে। হাই পাঠালে তোমাদের কাছে এইমস 2026 কাউন্সিলিং বলে, এইমস 2026 কাউন্সিলিং বলে একটা গ্রুপের লিংক যাবে, সেই গ্রুপে তোমরা জয়েন করে যাবে। ঠিক আছে, জয়েন করে যাবে। ওখানে কিন্তু সমস্ত বলা যায় তোমাদের জন্য ওই গ্রুপটা আমি ওপেন রাখবো, এবং কার কত র্যাঙ্ক হচ্ছে, কিভাবে তোমরা কলেজ সাজাবে, তার প্রপার গাইডেন্স কিন্তু ওই গ্রুপে আমি দিতে থাকবো। তো সেই জন্য এই নাম্বারটাতে হোয়াটসঅ্যাপ করো এবং এই গ্রুপটাতে জয়েন করে যাও। তোমাদের ইচ অ্যান্ড এভরি গাইডেন্স আমার তরফ থেকে ফ্রিতে থাকবে। ওকে, ফ্রিতে থাকবে। তো সেই জন্য ঝটপট জয়েন করে যাও এবং জুড়ে থাকো এই চ্যানেলের সঙ্গে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে। তো চলো, আজকের মতো ভিডিও এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, এবং খুব তাড়াতাড়ি ভিডিও আসছে, অপেক্ষা করে থাকো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, ভিডিওর নোটিফিকেশন যেন তোমাদের কাছে চলে যায়, এবং এই গ্রুপটাতে জয়েন করে যাও। তো চলো, আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা সবাইকে। সবাই কিন্তু নিজেদের চয়েস ফিলিংটাকে স্টার্ট করে দাও। চলো, টাটা।